এই মুহূর্তে ঘূর্ণিঝড় ও ঝড় বৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আয়লা ও আমফানের স্মৃতিকে মনে করিয়ে দিয়ে বাংলার উপকূলে আঘাত আনতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ নিয়ে সরাসরিভাবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের সঙ্গে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় সজোরে আঘাত আনবে 2024 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচন্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুধু উপকূলবর্তী জেলাই নয়, এর পাশাপাশি ওপরের জেলাগুলিতেও যথেষ্ট প্রভাব পড়বে। 26 তারিখ সন্ধ্যা থেকে 27 তারিখ সকাল পর্যন্ত প্রচন্ড হারে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন জেনে নেব এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলার কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলাগুলিতে এর প্রভাবে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। ভয়ঙ্কর ঝড় দমকা হাওয়ার জেরে কোথায় কোথায় বাড়িঘর ভেঙে বিপত্তি ঘটতে পারে। তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি সতর্কবার্তা জারি করা হলো, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। অনেক আবহাওয়াবিদদের আশঙ্কা এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সুপার সাইক্লোনের রূপ নিতে পারে, যার ফলে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো দমকা হাওয়া। এই দমকা হাওয়ার জেরে ঘরবাড়ি ভেঙে যেতে পারে, কারেন্টের খুঁটি এমনকি গাছপালাও উপড়ে যেতে পারে। উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাসের জেরে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই এই সময় পর্যটকদের পাশাপাশি উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য বলা হচ্ছে এবং মৎস্যজীবীদেরকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টানা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বিধ্বংসীভাবে ক্ষয়ক্ষতি চলবে। অনেক আবহাওয়াবিদদের আশঙ্কা এই ঘূর্ণিঝড় কিন্তু আমফানের থেকেও ভয়ঙ্কর হতে পারে, যার ফলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে তা কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই প্রত্যেকটি জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, পাবনা, মতিরহাট, টেকনাফ, কক্সবাজার, নড়াইল এই প্রত্যেকটি জায়গাতেই তুমুল ঝড় বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।